এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমরা সুরিশ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মূলত আমাদের ক্লাবের ৭৫ বছর পদার্পণ করছে, তাকে সামনে রেখেই আমরা গোটা বছরই ৬ দফায় এই উৎসব পালন করতে চাই, যার আনুষ্ঠানিকভাবে আরম্ভ হবে ৭ই জানুয়ারি আমাদের ক্লাবের ময়দানে। অল বেঙ্গল কোচেস অ্যাসোসিয়েশন তারা ভিন্ন জেলা থেকে আসবে এই ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে গোল্ডেন রেস, মেল ফিমেল দুটোই, যেটা সংগঠিত হবে সংহতি পার্ক থেকে, শেষ হবে এই সুরিশ সংঘের এখানে। সকলের যেমন আমন্ত্রণ থাকবে। দ্বিতীয় পর্বের থাকবে ২১শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, সমাজসেবামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ থাকবে। আমাদের বৃহত্তর অশোকনগর কল্যাণগড়ে যে সকল গুণীজন আছেন, যে সকল অতিথিবর্গ আছেন, তাদের সংবর্ধিত করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই ক্লাব প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে যারা পরিচালনা করেছেন, আজকে আমরা যারা উত্তরসূরি এটার দায়িত্ব পালন করছি, সেটাকে সামনে রেখে তাদের যে গুরুত্ব অপরিসীম, আমরা এই মঞ্চ থেকে তাদের সংবর্ধিত করব। মূলত যে বিষয়গুলোর ওপরে এই অনুষ্ঠানের আকর্ষিত, সেটা আর অন্যতম প্রধান কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা গত বছর সর্বসাধারণের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা করেছি। এবার আমরা সবার জন্য, বিশেষ করে একদম নিতান্ত গরিব দুস্থ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা শুধুমাত্র যৎসামান্য পয়সা বহন করা হবে, যৎসামান্য পয়সা। এবং শুধু তাই না, আমরা এবার এই ৭৫ বছরকে সামনে রেখে বৃহত্তর এই অশোকনগর কল্যাণগড় মানুষের স্বার্থে একটা অক্সিজেন ব্যাংক খুলছি। রাত বিরতে আর ছোটাছুটি না করে নিশ্চিন্তে আমাদের এখানে ফোন করবেন, আমরা আমাদের যারা আছেন এই কাজের সঙ্গে যুক্ত, তারা তাদের বাড়িতে পৌঁছে দেবে এই অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও আমাদের অন্যতম উল্লেখযোগ্য বিষয় যে আমাদের শহরাঞ্চলের যে মানুষগুলো রোজ সকালে বাড়িতে বাড়িতে হাঁক দিয়ে এই নোংরাগুলো বহন করে নিয়ে যায়, শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমরা তাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতবস্ত্র প্রদান করব, তাদের সংগঠিত করব। আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে আমাদেরও সাথে সাথে সচেতনতা বাড়াতে হবে। এই জন্য আমরা একদিন প্রতীকী এই সাফাই অভিযান আমরা করব। এছাড়া তো নানাবিধ রক্তদান শিবির, যার লক্ষ্যমাত্রাই ৭৫ থাকবে, যেহেতু ৭৫ বছরকে সামনে রেখে। এছাড়াও থাকবে আমাদের হাসপাতালে রোগীদের ফল বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আমাদের দ্বিতলে থাকবে আর্ট এক্সিবিশন। শুধু তাই থাকবে না, আমাদের ক্লাবের জন্মলগ্ন থেকে যে সমস্ত তথ্য রয়েছে, সেই তথ্য ছবিগুলো আমরা ওখানে প্রদর্শিত করব। বর্তমান সভাপতি একটা বিষয়, ২৬ তারিখে আর একটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা দাবি আছে, যেরকম মানুষ অসুস্থতার সঙ্গে সাংঘাতিকভাবে লড়াই করছে, তো ওষুধ তো খেতেই হচ্ছে। পাশাপাশি সেইটা হলো যে যোগাসনের মাধ্যমে, যোগব্যায়ামের মাধ্যমে মানুষকে সুস্থ রাখার জন্য ক্লাবের প্রয়াস এবং ক্লাবের এই অঞ্চলের মানুষের দাবি যে একটা যোগাসন ক্যাম্প করা আমাদের। সেই কারণে আমরা বিনা ব্যয় একটা যোগাসনের ক্যাম্প আমরা এখানে করব, আনন্দজির আনন্দসন, সেটা ২৬ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ঠিক আছে। আর আমাদের ক্লাবের যে দুর্গা উৎসব ৭৫ বছর, যেটা বললো প্রেসিডেন্ট, যে পাখির চোখ, স্বাভাবিক কারণেই সেই পুজোকে সামনে রেখে আমাদের এই যে ২১ থেকে ২৬ নয়, শুধু ধারাবাহিক কর্মসূচি আমরা রেখেছি এবং বিভিন্ন সাব কমিটি, বিভিন্ন সেকশনের সাব কমিটি করা হয়েছে। সামাজিক কর্মসূচি হলো আমাদের মূল লক্ষ্য, যে মানুষের পাশে, বৃহত্তর মানুষের পাশে, যে কল্যাণগড় সুরিশ সংঘ
দীর্ঘ সময়কাল ধরে অতীত যেরকম ছিল, আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা জানেন, মানুষের কাছে পৌঁছেছেন যে কোভিডের সময় শরীর সংঘ ক্লাব কী কাজ করেছে, মানুষের পাশে থেকে আমরা কি কাজ করেছি। ঠিক একইভাবে এই 75 বছর ক্লাবের 75 বছর পূর্তি, দুর্গোৎসবের 75 বছরকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হলো সামাজিক কর্মসূচি, মানুষের পাশে থাকা। তার জন্যে 7টা সাব কমিটি আমরা তৈরি করেছি, যেরকম কালচারাল অনুষ্ঠান, স্পোর্টস, পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসগুলো আমরা পরপরভাবে আজকের আনুষ্ঠানিকভাবে আমরা একটা প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হলো। এর পরবর্তী সময় আপনাদের আবার ডাকা হবে, আমাদের এই সেকশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, মানুষের কিভাবে পরিষেবা দেওয়া যায়। আমাদের যে ক্লাবের যে বাজেট, তার 4 ভাগের 1 ভাগ আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিসে আমরা ব্যয় করব, এরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে। তাই সেই পরবর্তী সময় আরও বড় কিছু করা, সেই বিষয়ে আমরা আরেকটা প্রেস করব। আমি ক্লাব আলোচনা করেছি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমাদের সিনিয়র লোকরা আছে, সেই সময় আরও বিস্তারিতভাবে আমরা সেই বিষয়টা বলতে পারবো। আমাদের শরীর সঙ্গে 75 বছর পদার্পণের জন্য আমরা সারা বছর যে কর্মযজ্ঞে সামিল হচ্ছি, তার যে লোগো আমরা তৈরি করেছি, আনুষ্ঠানিকভাবে আজ তা আত্মপ্রকাশ করলো সাংবাদিক মন্ত্রীদের মাধ্যমে।